2022 সালের যেগুলো এইচএসের জন্য ইম্পর্ট্যান্ট সেই পোর্শনটুকু শুধু আলোচনা করব, সেই পোর্শনটাকে শুধু আমরা আলোচনা করব। প্রথম থেকে আসি, আমাদের যেগুলো জানতে হবে, একটা হচ্ছে আমাদের অঙ্ক আসে, এরকম টাইপের কিছু অঙ্ক আসে, প্রুফ, ম্যাট্রিক্স দিয়ে দেবে, এরকম টাইপের কিছু প্রুফ দিতে পারে, ইনভার্স নির্ণয় করতে দিতে পারে, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক প্রুফ করতে দিতে পারে। আর 4 নাম্বার হচ্ছে সমাধান, সলভ, এগুলো আমাদের দিতে পারে। এই 4-5টা জিনিসের মধ্যেই কিন্তু টোটাল ব্যাপারটা রয়েছে, এর মধ্যে কিন্তু সব কিছু পড়বে, ঠিক আছে? তো এগুলোই আমরা জানবো, শিখবো। এখানে আলোচনা করবো। ফার্স্ট টাইম একটু আসি প্রথম থেকে, যে ম্যাট্রিক্সের যোগ হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, প্রথম একটু বলে দিই। 1 2 3 4 5 6 7 8 9 বি একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ 1 0 0 0 2 3 0 0 5, এরকম একটা ম্যাট্রিক্স আছে। তাহলে আমাকে বললো যে এ প্লাস মাইনাস বি, মানে আমি যোগ করলে কি হবে, একটু চুপ করবে, যোগ করলে কি হবে আর বিয়োগ করলে কি হবে সেটা কীভাবে আনতে পারি। এ 1 প্লাস মাইনাস 1, এই পজিশনের সঙ্গে এই পজিশন, এই পজিশনের সঙ্গে এই পজিশন, এই পজিশনের সঙ্গে এই পজিশন, আবার কি এই পজিশনের সঙ্গে এই পজিশন, এই ঘটনা ঘটাতে পারি। সবাই জানো, আমি একটু বলে দিচ্ছি। দাও, যে রেজাল্ট হবে যোগের ক্ষেত্রে যোগ আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ, যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট, এবার যোগ বিয়োগ হয়। মেন জিনিসটা আনতে সেটা হচ্ছে গুণ। ম্যাট্রিক্সের গুণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমাকে শিখতে হবে। গুণটা কীভাবে করবো, ম্যাট্রিক্সের গুণ যদি দুটো ম্যাট্রিক্সের গুণ করি, এটা শেখার বিষয় মেন। এটা শিখে গেলে ম্যাট্রিক্সের 70% শিখে যাওয়া। তো দুটি ম্যাট্রিক্সকে কীভাবে গুণ করবো আমরা, ফার্স্টে ম্যাট্রিক্স দুটিকে তুলবো আমরা। 1 2 3, এটা আমরা সবাই জানি, এটা এই পাঁচটাকে ওইগুলোকে বলা হয় রো, আর এরকম বরাবরগুলোকে বলা হয় কলাম। 1 2 3 4 5 6 7 8 9 ইন্টু 1 0 0 0 2 3 0 0 5, এটা রয়েছে। তো এটা যখন গুণ করবো আমি, তখন লক্ষ্য করবো কি গুণটা কীভাবে আমরা করবো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ হয় রোয়ের সঙ্গে কলামের গুণ হয়। তার সঙ্গে কি বললাম, ম্যাট্রিক্সের গুণটা হয় রোয়ের সঙ্গে কলামের। তাহলে এই ম্যাট্রিক্সটার ফার্স্ট যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই ম্যাট্রিক্সটার এই রোটা সঙ্গে এর কলামগুলোকে গুণ করবো আমরা। কীভাবে গুণ করবো, এই রো 1 2 3 এর কত কলাম, ফার্স্ট কলাম 1 0 0, এই 1 2 3 সঙ্গে 1 0 0কে গুণ করবো। ফার্স্টে এইটার সঙ্গে এটাকে গুণ হবে 1 ইন্টু 1, তারপরে পজিশন কি যে 2 এর জন্য সেকেন্ড কলাম, রো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্টের সঙ্গে ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট, এইভাবে গুণটা প্লাস দিয়ে করবো। প্লাস 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, এইভাবে এই ফার্স্ট পজিশনটা কভার হবে। দিয়ে আবার সেকেন্ড পজিশন কীভাবে কভার হবে, এই ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলামকে গুণ করবো, মানে 1 ইন্টু 0 2 ইন্টু 2 3 ইন্টু 0 1 ইন্টু 0 প্লাস এটা ফার্স্ট যে পজিশনটা কভার হয়েছে, সেকেন্ড পজিশনটা আমরা কীভাবে কভার করবো, 1 ইন্টু 0 1 ইন্টু 0 2 ইন্টু 2 আর 3 ইন্টু 0, ওকে 3 ইন্টু 0। এবারে এই থার্ড পজিশন আছে, থার্ড পজিশন কীভাবে কভার করবো, ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড কলাম গুণ হবে, তাহলে কত হবে এটা 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5, 3 ইন্টু 5। তো তাহলে
একইভাবে এই পজিশনটা কভার হবে এই রোয়ের সঙ্গে এই কলাম, আবার এই রোয়ের সঙ্গে এই কলাম, এই রোয়ের সঙ্গে এই কলাম করে। তাহলে কত হবে 4 × 1, সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলামের এই গুণটা হবে 4 × 1, 5 × 0, 5 × 0 প্লাস 6 × 0, 4 × 1, 5 × 0, 6 × 0, রোয়ের সঙ্গে এই পাশের কলাম, আবার এই রোয়ের সঙ্গে এই কলামটা সেকেন্ড এই পজিশনটাকে করার জন্য এই রোয়ের সঙ্গে এই কলামটাকে, আবার এই রোয়ের সঙ্গে আবার এই কলামটা থার্ড পজিশন। কত হবে এটা 0 × 4 প্লাস দিয়ে 5 × 2 প্লাস দিয়ে 6 × 0। তাহলে বোঝা যাচ্ছে কী করলাম 4 × 0, 5 × 2, 6 × 0। আর এই পজিশনটা কীভাবে কভার করবো আমরা, এটার সঙ্গে এই পুরো এই পজিশনটা 4 × 0, 4 × 0 প্লাস কী থাকবে 5 × 3, 5 × 3 প্লাস কী পড়ে থাকছে 6 × 5, 6 × 5। আচ্ছা গেল। এবারে আবার লাস্ট যে রো আছে তার সঙ্গে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম একইভাবে করে আসবো। তাহলে 7 × 1, 7 × 1, 8 × 0 প্লাস 8 × 0 প্লাস 9 × 0। এইটার সঙ্গে পুরোটা কত হবে এটা 7 × 0, 8 × 2, 9 × 0 এটা। আর এইটার সঙ্গে এই পুরো লাস্টটা তাহলে কভার হয়ে যাচ্ছে 7 × 0 প্লাস 8 × 3 প্লাস 9 × 5 কভার। এবারে এই ম্যাট্রিক্সটার এই ক্যালকুলেশন যেটা আছে ক্যালকুলেশনটা কভার করে দিলে ম্যাট্রিক্সের গুণটা কমপ্লিট হয়ে যাবে। সেটাই করবো আমরা। ওটা একটু মুছছি, ম্যাট্রিক্সটা তুলে নেবে এটা। তো তাহলে ক্যালকুলেশনটা কভার করলে কি আসবে একদম ডাইরেক্টলি সমান সমান। আচ্ছা 1 × 1 মানে 1, 2 × 0 মানে 0, 3 × 0 মানে 0। তাহলে ফার্স্ট কত ফুটে হচ্ছে 1 + 0 + 0 মানে 1। এটা কত 0, 4, 0, তার মানে 0 + 4 + 0 মানে 4। এটা কত হচ্ছে 0, 6 আর হচ্ছে 15, তাহলে 6, 15, 21। আচ্ছা এটা 4, 0, 0, তাহলে 1 + 4 + 0 + 0 মানে 4 হবে। আচ্ছা এইটা 0, 10, 0, তাহলে কত হবে 10 হবে। এই পজিশনটা কি থাকছে 4 × 0 মানে 0, 5 × 3 মানে 15, আর 5, 6, 30, 30 আর 15 কত হচ্ছে 45। আচ্ছা এই পজিশনটা কি হচ্ছে 7 × 1 মানে কত 7। আচ্ছা 8 × 0 মানে 0, 9 × 0 মানে 0 মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি 7 পড়ে থাকছে। 7 × 0 মানে 0, 9 × 0 মানে 0, 8 আর 16, এটা কত পড়ে থাকবে কি বলো 9 × 0 16, ঠিক আছে। 7 × 0 মানে 0, 3 × 24 আর 5 × 45, 45 আর 24 কত হচ্ছে 49, 49 আর 20, 69, 69। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স গুণ কমপ্লিট হলো। তাহলে এর সঙ্গে বিকে গুণ করলে এটি হবে ম্যাট্রিক্সের গুণটা জানবে সব কিছু। তাহলে গুণটা বোঝা গেল কি গুণ কীভাবে করতে হয়, এভাবে হচ্ছে গুণ করতে হয় আমাদেরকে, এটা শিখতে হবে। এটা সাহায্যে আমাদের অঙ্ক দিবে কিছু, একটা অঙ্ক যদি আমি তুলি। আচ্ছা গুণটা ভালো করে শিখেছো, ঠিক আছে। এই যদি একটা অঙ্ক তুলি, আচ্ছা এবারে আমরা কি শিখবো গুণ শিখলাম আমি মেন যেটা শেখাবো সেটা বলছি আমি ইনভার্স শেখাবো আর সমাধান করাটা শেখাবো, এটা শেখাবো বলেছিলাম। তো গুণটা শিখে গেছি। এবারে গুণ শিখে যাওয়ার পরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করা, এডি বার করা শিখতে হবে। অ্যাডজয়েন্ট কীভাবে বার করা, পাটে পাটে শেখাচ্ছি, একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দেবো। অ্যাডজয়েন্ট কীভাবে বার করা হয়, যদি আমরা ম্যাট্রিক্স দেখি, আমি যদি একটা ম্যাট্রিক্স ধরি, সাপোজ এ সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে এটা ম্যাট্রিক্স তুললাম। তো এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট বার করতে হলে কী করতে হবে, কিছু না, তো লিখে দাও ADJ অফ A। অ্যাডজয়েন্টের ফার্স্ট তিনটা ওয়ার্ড নিলাম ADJ অফ A।
এটা সমান দিয়ে একটা বড় করে ম্যাট্রিক্সের সিম্বল, একটা বড় করে ম্যাট্রিক্সের সিম্বল দেওয়া হলো, দিয়ে এরকম প্লাস, মাঝে ফাঁকা থাকবে, মাইনাস, আবার মাঝে ফাঁকা অনেকটা ডিস্টেন্স দিয়ে এরকম প্লাস, শেষ করেছি কোথায় প্লাস মাইনাস প্লাস, আবার এখান থেকে শুরু হবে একটু জায়গা ছেড়ে মাঝখানে পজিশন বরাবর প্লাস, এই বরাবরটা এই সরি প্লাসের হয়েছে শেষ হয়েছে, তাহলে হবে মাইনাস শুরু মাইনাস, এখানটা কি চিহ্ন হবে প্লাস, এখানটা হবে মাইনাস, তাহলে মাইনাস শেষ আবার শুরু হবে কি প্লাস মাইনাস প্লাস, এই হবে এই 9টি সিম্বল আমরা লিখলাম, কী দিয়ে শুরু করলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই হবে। দিয়ে এদের পরে পরে ছোটো ছোটো ঘর করতে হবে, এবং ঘর তৈরি করা, ঘর তৈরি করা হলো। ওকে, এবারে এই ঘরগুলা লেখা হয়ে গেল, এবং মাথায় একটা ট্রান্সপোজ দিতে হয়। ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে রোগুলা কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। যখন চেঞ্জ করে তখন আবার বলে দেবো কীভাবে চেঞ্জ হয়। ট্রান্সপোজ হচ্ছে রোগুলাকে কলাম করবো, কলামগুলোকে রো করে দেবো। তো যখন এবার এই ঘরগুলো কী বসবে, এমনিতে ঘরগুলো করে ঘরে কিছু একটা বসবে। ফার্স্টে আমরা এই যে পজিশন এই ম্যাট্রিক্সের সঙ্গে কম্পেয়ার করে দেখো, এই ওয়ানের সঙ্গে বুঝছে, ফার্স্ট যে পোর্শনটা ওয়ানের সঙ্গে বুঝছে, এই জায়গাটা, এই জায়গাটা 2-এর সঙ্গে বুঝছে, এই জায়গাটা 3-এর সঙ্গে, এই জায়গাটা 4, এটা 5, এটা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। তাহলে যখন আমরা ফার্স্ট পজিশন ধরছি, তাহলে ফার্স্ট এলিমেন্ট আমাদের কে আছে? 1 আছে। তাহলে 1-এর যে রো কলাম, 1-এর রো কলাম বলতে কি? এই পোর্শনটা আর এই পোর্শনটা, এই পোর্শনটা আর এই উপরের দিকটা, ওটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে কে পড়ে থাকবে? 5, 6, 8, 9 পড়ে থাকবে। তাহলে এই ফাঁকা ঘরটি এইভাবে বসে যাবে, 5, 6, 8 আর 9 হয়ে গেল। 2-এর ক্ষেত্রে তাহলে 2 বলতে কি? 2-এর এই রো আর কলাম বলতে কি? এই মাঝখানে বরাবর 2-এর এই উপর পোর্শনটা আর এই নিচে পোর্শনটা বাদ দিলে কি পড়ে থাকছে? এজিউম করে দেখো 4, 6, 7, 8, 7, 9 পড়ে থাকছে। 2-এর ক্ষেত্রে এইটা আর এইটা বাদ দিতে চলে যাচ্ছে, 2-এর রো কলাম, তাহলে পড়ে থাকে 4, 6, 7, 9। তাহলে এখানে লিখবো কি? 4, 6, 7 আর 9। আচ্ছা, 3-এর ক্ষেত্রে, তাহলে 3-এর ক্ষেত্রে কে বাদ যাচ্ছে? এইটা আর এইটা বাদ যাচ্ছে, এইটা আর এইটা, তাহলে পড়ে থাকছে কি? শুধু 4, 5, 7, 8 পড়ে থাকছে। ওটা লিখবো 4, 5, 7 আর 8। আচ্ছা, এবারে দ্বিতীয় পজিশন 4-এর ক্ষেত্রে দেখো, 4-এর কলাম হচ্ছে এইটা, রো হচ্ছে এইটা, এটা রো, এটা কলাম, তাহলে পড়ে যাচ্ছে কি? 2, 3, 8, 9 পড়ে থাকছে, 2, 3, 8, 9 পড়ে থাকছে। 5-এর ক্ষেত্রে কে বাদ যাবে? 5-এর ক্ষেত্রে এইটা রো আর এই মাঝখান বড়টা কলাম, তাহলে পড়ে যাচ্ছে কত? 1, 3, 7, 9, 1, 3, 7, 9। 6-এর ক্ষেত্রে কে থাকছে? এইটা আর এইটা বাদে, তাহলে 1, 2, 7, 8, 1, 2, 7, 8। 7-এর ক্ষেত্রে কে? 7-এর কলাম, 7-এর রো, তাহলে পড়ে যাচ্ছে 2, 3, 5, 6, 2, 3, 5, 6। 8-এর ক্ষেত্রে কি? 8-এর কলাম, 8-এর রো, তাহলে পড়ে যাচ্ছে কি? 1, 3, 4, 6। 9-এর ক্ষেত্রে 9-এর কলাম আর 9-এর রো আর 9-এর কলাম পড়ে থাকলে 1, 2, 4, 5 পড়ে থাকছে। এটা হচ্ছে অ্যাডজন নির্ণয় করার ব্যাপার। কি করলাম? অ্যাডজন লিখলাম, বড় একটা ম্যাট্রিক্সের সিম্বল দিলাম, দিয়ে প্লাস মাইনাস অর্ডার লিখলাম, এরকম করে সিম্বলগুলো ডিটারমিনেন্টের সিম্বলগুলো দিলাম, দিয়ে যেই এলিমেন্টটা যেই পোর্শনটা লিখছি সেই পোর্শনটা রো কলাম বাদে বাকি যেটা পড়ে সেটা তুলে দিলাম। এখানেও তো বোঝা গেছে নাকি? দেখো, এখানে তো যদি বোঝা যায় তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে। এবারে আমাদের কাজটা কি সেটা একটু লক্ষ্য নিই। এবারে আমরা কি লিখবো? এডিজি অফ এ, এডিজি অফ এ সমান, এডিজি অফ এ সমান, আমরা ম্যাট্রিক্স সিম্বল দিয়ে দেবো। এই যে ক্যালকুলেশনগুলোকে আমরা রাফে করবো। ক্যালকুলেশন কীভাবে করবো? এই কণাকণি গুণ হবে, বিয়োগ দেবো, এটা 6 ছিল, বিয়োগ দেবো, এই কণাকণি গুণ হবে, মানে কীরকম? 5-এর সঙ্গে 9কে রাফে করবো, এটা 5-এর সঙ্গে 9কে আমরা গুণ করবো, বিয়োগ করবো 6 × 8, তাহলে কত দাঁড়াচ্ছে এটা? 5, 9, 45, 45 মাইনাস 6, 8, 48, এরকমটা। 5, 9,
5 9 45 আর 6 8 48, তাহলে 45 থেকে 48 বিয়োগ করলে কত হচ্ছে -3, এটা পড়ে থাকছে। তাহলে এখানে কি লিখবো মানে -3। একইভাবে যদি আমরা এটা করি যে 4 × 9, 4 9 কত হয়, এটার সঙ্গে এটাকে গুণ মাইনাস এটার সঙ্গে গুণ, কত 4 9 কত হয় 36, 36 মাইনাস অফ 6 7 42, তাহলে কত পড়ে থাকবে 36 থেকে 42 বিয়োগ করলে পড়ে থাকছে আমাদের 6, তাই তো -6 আর কি। তাহলে -6 যদি পড়ে থাকে আর চিহ্নের একটা মাইনাস ছিল আগে থেকে, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস মিলে কত হচ্ছে, এটা +6 হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে 4 8 32, 5 7 35, তাহলে 32 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে -3, তাহলে এটা হবে -3, বুঝা যাচ্ছে। আচ্ছা, দিয়ে ম্যাট্রিক্সটা কভার করবো আমরা আপাতত, দিয়ে এখানে ট্রান্সপোজ যে ছিল ট্রান্সপোজ লিখে রাখবো আমরা। আচ্ছা, এইটা কত হবে 9 2 18, 18 থেকে 3 8 24 বিয়োগ করলে কত হয়, 18 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 6, -6, তাহলে -6 আর এখানে একটা মাইনাস মানে +6। আচ্ছা, এখানে কত হচ্ছে 9 1 9 আর 3 7 হচ্ছে 21, তাহলে 9 থেকে আমরা যদি 21 বিয়োগ করি কত হয়, 9 থেকে 21 বিয়োগ করলে কত হয়, -12, তাই তো, তাহলে 12 হবে, -12 হবে, হয়েছে। আর এইটা কত হচ্ছে 8 1 8 আর 7 2 14, 8 মাইনাস অফ 14 মানে কত হচ্ছে 8 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 14 বিয়োগ করলে হবে -6, তাহলে মাইনাস আছে +6। আচ্ছা, এবারে কি থাকছে এখানটায় 6 দিয়ে 12, 6 দিয়ে 12 থেকে 15 বিয়োগ করলে কত হবে -3, এটা কত হবে 6 আর 4 3 12, তাহলে +6 হয়ে যাবে। 5 1 5, 4 2 8, -3, তাহলে এই রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। এটা এডি যে এখনো নির্ণয় হয়নি, ট্রান্সপোজটা নির্ণয় করতে হবে, এখান থেকে তুলে নাও। আচ্ছা, তাহলে ট্রান্সপোজ মানে হচ্ছে রোটাকে কলাম করবো আর কলামটাকে জাস্ট রো করবো, মানে কি এই পোর্শনটাকে এইভাবে লিখবো, এই পোর্শনটাকে এইভাবে লিখবো, এই পোর্শনটাকে এইভাবে লিখবো, কত 3 6 -3 রো বরাবর হচ্ছে কলাম বরাবর লিখে দেবো, 3 6 -3, 6 -12 6 -3 6 -3, মানে ছিল এরকম লিখেছি এরকম, ছিল এরকম লিখেছি এরকম, ছিল এরকম লিখেছি এরকম। এটি হচ্ছে অ্যাডজন বেরিয়ে গেল। আসলে অ্যাডজন বার করাটা বোঝা গেল। আর একটা জিনিস লাগে যেটা ইনভার্স বার করতে গেলে, সেটা হচ্ছে যে ডিটারমিনেন্ট বার করতে জানতে হবে। ডিটারমিনেন্ট বার করতে জানতে হবে। তো ডিটারমিনেন্ট কী করে বার করবো আমরা, একটা যদি ম্যাট্রিক্স আমি যাও তুলি এর সমান, একটা যদি ম্যাট্রিক্স আমি যাও কিছু তুলি ছোটোখাটো ম্যাট্রিক্স 1 0 0 0 2 1 0 0 5, এরকম কিছু ম্যাট্রিক্স আমি তুললাম, বা এখানে কিছু এলিমেন্ট লিখে দিলাম আমি, সাপোজ 1, এরপরে ম্যাট্রিক্স আমি তুললাম। ডিটারমিনেন্ট কীভাবে ক্যালকুলেশন হয়, ডেট অফ এ লিখে দিলাম, ডেট অফ এ লেখার পর 1 ইন্টু, তাহলে 1 যখন আমি লিখছি 1-এর রো আর 1-এর কলাম এইটি বাদ দিয়ে যা পড়েছে তাই তুলে দেবো। ওকে, ফার্স্টে এটা 1 ইন্টু লিখে দিলাম, দিয়ে এখানে এটা অ্যাকচুয়ালি এটা প্লাস সিম্বল দিতে হয়, এটাকে মাইনাস সিম্বল দিতে হয়, তারপর এটা প্লাস সিম্বল, যেভাবে আমরা করছিলাম অ্যাডিশন যেভাবে বলছিলাম যে প্লাস মাইনাস প্লাস, এই অর্ডারটা আমরা করবো। এটা মাইনাস আছে, এবারে কে আছে মনের পরে 0 আছে, তাহলে 0 ইন্টু ডিটারমিনেন্ট সিম্বলটা দেবো আমরা, তাহলে জিরোর এই জিরোর যে রো কলাম এইটা আর এইটা বাদে কে পড়ে থাকছে 0 ইন্টু 1 0, ওই 0 1 0 5, আর প্লাস অর্ডারে লাস্টের পোর্শন কে পড়েছে 0 ইন্টু 0 রো কলাম বাদ দিলে কে পড়ে থাকছে 0 0 2 1, এটা পড়ে থাকছে। তো এইটাকে ক্যালকুলেশন যদি আমরা করি কি আসবে 1 ইন্টু, একইভাবে ক্যালকুলেশন করবো আমরা, কথা 5 2 10, 5 2 10, আর হচ্ছে কি মাইনাস অফ 1, 5 2 10 মাইনাস অফ 1 মানে কথা 9 হবে। আর এইগুলা যদি করি মাইনাস অফ 0 ইন্টু, সব 0ই থাকছে, তাই না, 0 ইন্টু 0, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে একদম 9। এটি ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করার প্রসেস। ধরবো একটাকে ধরবো, ফার্স্টে প্লাস মাইনাস প্লাস করে দিলাম, যেভাবে
অ্যাডজয়েন্ট শিখালামভাবে 3টা করে দিলাম। এটা 1 ইন্টু 1 বাদে বাকি যেটা সেইটা 0 ইন্টু এই যে সেকেন্ড পজিশন সেটা, এখানে থার্ড পজিশন বাকিটা, এইভাবে ডিটারমিনেন্টসের ক্যালকুলেশন করা হয়, এটা শিখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের ইনভার্স বার করতে গেলে, সমাধান করতে গেলে লাগবে। আমি একটি অঙ্ক কমপ্লিট করে দেখাচ্ছি যে কীভাবে হবে। এই কমপ্লিট অঙ্ক ইনভার্স বার করাও শিখবো, উইথ সমাধান করাও শিখবো, সব কিছু শিখে যাবো আমরা, একটা অঙ্কের সাহায্যে শিখে যাবো। ওকে, আমরা লিখি একটা অঙ্ক। আমাদেরকে বলছে কি এই অঙ্ক তুলে যাক, যে সমাধান করো ম্যাট্রিক্স, সমাধান করো ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি প্রয়োগ করে, এই যে ইনভার্স পদ্ধতির সাহায্যে। অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস অফ জেড সমান 3, একটা সমীকরণ। পরের সমীকরণ দিচ্ছে 2x প্লাস 3y প্লাস জেড সমান 10। আরেকটা সমীকরণ কি দিয়েছে আমাদের? 3x মাইনাস ওয়াই মাইনাস অফ 7z মাইনাস অফ 7z, এটা সমান হচ্ছে 1। এই 3টি সমীকরণ দিয়েছে, আমাদেরকে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি প্রয়োগ করে সমাধান করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে ইনভার্স বার করা শিখতে হবে। আমরা ইনভার্স বার করা শিখেই নিয়েছি, আমরা অ্যাডজয়েন্ট শিখে নিয়েছি, আমরা ডিটারমিনেন্ট শিখে নিয়েছি, গুণ করতে জানি, ব্যাস আমরা সব কিছু কাজ এখানে হয়ে যাবে। সেইগুলোকে আমরা এখানে জাস্ট একসঙ্গে মিশিয়ে দেবো, আর কিছু কাজ না। তো এটাকে কীভাবে লিখতে হয় ফার্স্টে আমি শিখিয়ে দিই। ফার্স্টে লিখতে হবে যে লেট এ বড় হাতের এক সমান হচ্ছে বি, এটাই লিখে দেবো সমাধানের শেষে। যেখানে এটা কি হোয়ার এ ইকুয়ালস টু, এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আছে, এই লিনিয়ার ইকুয়েশনটার এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা হবে সেটাকে আমরা এ ডিনোট করবো। মানে কি, এখানে এক্স এর সহগ কত আছে 1, ওয়াই এর সহগ কত আছে 1, জেড এর সহগ কত আছে -1, তারপর এক্স এর সহগ কত আছে 2, ওয়াই এর সহগ কত আছে 3, জেড এর সহগ কত আছে 1, এখানে এক্স এর সহগ কত আছে 3, ওয়াই এর সহগ কত আছে -1, জেড এর সহগ কত আছে -7। এটা এ বেরিয়ে গেল। এক্সটা কি? এক্সটা হচ্ছে এক্স ওয়াই জেড, কলাম বরাবর লিখবো এক্স ওয়াই জেড। আর বিটা কি? বিটা হচ্ছে এই পাশের যে কনস্ট্যান্টগুলো রয়েছে ওই ম্যাট্রিক্সের কলামটা, এইটুকু লেখা বোঝা গেল। এক্স সমান বি লিখলাম। এটা কি? এটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এক্সটা হচ্ছে ভেরিয়েবলগুলো, আর বিটা হচ্ছে এই পাশের যে আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো রয়েছে ওগুলোকে আমরা লিখব। তাহলে এ এক্স বি সমান দেবো, আইডিয়া এলো। এবারে সমীকরণকে আমরা ভুলে যাব, আমাদের এখন কাজ হচ্ছে একে নিয়ে। তারপরে আমরা বি এর যখন কাজ হবে তখন আমরা ফার্স্টে আমরা একে নিয়ে ভাববো। আমাদের এ সমান তাহলে কত হলো? এ সমান হচ্ছে 8, এটি ফার্স্টে তোলা হবে, তুলে নেওয়া হয়েছে এটা। এরপরে আমরা কি করব, আমরা ফার্স্টে ইনভার্সের কথা ভাববো, আমরা সমাধানের কথা ভুলে যাবো। কারণ ইনভার্স জানলে সমাধান হয়ে যাবে, আমরা ইনভার্স শিখে নিলে সমাধান হয়ে যাবে। আর সমাধান যা করতে হবে ইনভার্স নিয়ে করতে হবে, একটা অঙ্ক সব কিছু শেখা যাবে। ফার্স্টে হচ্ছে আমাদের কাজ কি হবে, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা বার করবো। ডেট অফ এ সমান আমাদের তোলা হয়ে গেছে, লিখবো কি ডেট অফ এ সমান, ডিটারমিনেন্ট সিম্বল দিতে হয় এরকম সোজা সোজা, 1 ম্যাট্রিক্স থেকে -1 2 3 1 3 -1 -7, ডিটারমিনেন্ট সিম্বল ডিটারমিনেন্ট করে দিলাম। ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করে আমি শিখিয়েছি ডিটারমিনেন্ট ক্যালকুলেশন কীভাবে করতে হয়। ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করলে এটা আসবে সমান 8 আসবে।
ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা 8 আসবে। ডিটারমিনেন্ট ক্যালকুলেশন দেখিয়েছি আমি, এই প্লাস মাইনাস প্লাস করে ওয়ানটাকে নেবো, তার ওয়ানকে ওয়ানের রো কলাম বাদ দিয়ে 3 1 -1 -7 করবো, আবার মাইনাস সিম্বল দিয়ে 1 ইন্টু নেবো, যেভাবে ডিটারমিনেন্ট বার করা শিখেছি সেভাবে ডিটারমিনেন্টটা করতে হবে। এখানে ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করলে কত আসবে, 8 আসবে। এইটা নট ইকুয়ালস টু 0, যদি 0 হয়ে যায় তাহলে এ ইনভার্সের এক্সিস্টেন্স থাকবে না। যদি 0 হয় এ ইনভার্সের এক্সিস্টেন্স থাকবে না, আমরা কোনো সমাধানও পাবো না। এটা আমাদেরকে দেখতে হবে। যদি এটা 0 হয়ে যায় তাহলে আমরা সমাধান করতে যাব না। যেহেতু 0 নয় তাই জন্য এ ইনভার্সের এক্সিস্টেন্স আছে বা এ ইনভার্স আমরা নির্ণয় করতে পারবো, সমাধান করতে পারবো এই পদ্ধতিতে। যাক, এইটা হচ্ছে কন্ডিশন যে আমরা কখন সমাধান করতে পারবো, কখন পারবো না। ঠিক, ডেট ভ্যালু বেরিয়ে গেছে। এবারে আমাদের বার করতে কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে। লিখে নেবে, অ্যাডজয়েন্ট অফ এ বার করবো আমরা। তো অ্যাডজয়েন্ট অফ এ আমরা বার করব, তাহলে লিখবো ডাইরেক্ট যে এ ডি জে অফ এ। অ্যাডজয়েন্ট বার করে আমি শিখিয়েছি কীভাবে করতে হয়। ম্যাট্রিক্সে বড় করে একটা ম্যাট্রিক্স সিম্বল দেবো, দিয়ে প্লাস এরকম, তারপরে মাইনাস এরকম, প্লাস এরকম, মাইনাস এরকম, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস, এইভাবে। তো এইভাবে করার পরে আমরা যেভাবে আমি বলেছি, তারপরে এখানে মাথায় একটা ট্রান্সপোজ দিতে বলেছিলাম, ট্রান্সপোজ দিয়ে দেওয়া হলাম। দিয়ে ওই বুঝিয়ে এইভাবে একে এর একটা এলিমেন্টকে আমরা বুঝিয়ে, ফার্স্ট এলিমেন্টকে বুঝিয়ে আমরা যেভাবে করতাম, যে প্রথম যে এলিমেন্টটা রয়েছে, প্রথম এলিমেন্টটা রয়েছে দেখো, প্রথম এলিমেন্টটা রয়েছে 1, তাহলে 1-এর রো কলামটা বাদ দিলে পড়ে থাকছে 3 - 1 7 1 আর 7। তাহলে 3কে বুঝিয়ে দিলে কী থাকছে, এই সরি ফার্স্টে 1টাকে বুঝিয়ে দিলে কী থাকছে, 1-এর রো কলাম বুঝিয়ে দিলে থাকছে 3 - 1, লক্ষ্য করবে 3 - 1 আর হচ্ছে 1 - 7। তারপর এলিমেন্ট কি আছে, তারপর এলিমেন্টটা কি আছে 2, 2-এর রো কলাম বন্ধ করলে কত হচ্ছে 1 - 1 -1 -7। তাহলে কি হবে, 1 - 1 -1 -7। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে লিখে আসতে হবে। বাকিটা তাহলে একইভাবে 1 3 1 3 -1 1, তারপরটা কত হবে 2 3 1 - 7 1 3 -1 -7 1 2 -1 1 2 3 3 - 1 1 3 1 - 1 1 2 1 3। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট বার করার যে ফার্স্ট প্রসেসটা আমি দিয়েছি, সেই প্রসেসটা কমপ্লিট হলো। এটা তো নির্ণয় করা হয়ে গেল। এটা করার পরে আমরা এবারে কী করব, যে ম্যাট্রিক্সটা আমরা লিখবো। এটাকে ক্যালকুলেশন যেভাবে করে শিখেছি, যে কোনাকুনি গুণ করা হবে, যে মাইনাস করা হবে, সেভাবে ক্যালকুলেশন করাটা হবে। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর আমরা কি করব, অ্যাডজয়েন্ট অফ এ সমান আমরা লিখবো, ম্যাট্রিক্স সিম্বল দেবো এইভাবে। ম্যাট্রিক্স সিম্বল দেওয়ার পরে কী করবো, এটা ক্যালকুলেশন করলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে -20 8 4, ক্যালকুলেশনটা শিখেছি আমি, 17 -4 -3 -11 4 আর 1। তাহলে এটার এবার ট্রান্সপোজ দিতে বলেছিলাম আমি। ট্রান্সপোজ দিলে কী হবে, রোটা কলাম হবে আর কলামটা রো হবে, তাই তো। তাহলে রোটা কলাম হবে আর কলামটা রো হবে। আর ট্রান্সপোজটাকে ছোটো করে লিখি, 17 -11 4 আর 1, এটা। তো এইটাকে ট্রান্সপোজটা কমপ্লিট করলে কী আসবে, রোটা কলাম আর কলামটা রো হবে। তাহলে কী হবে, -20 8 4 17 -4 -3 -11 4 1, এটা হয়ে গেল রো কলাম ইন্টারচেঞ্জ করবো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি, অ্যাডজয়েন্ট ভ্যালু। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল আমাদের। তাহলে ডিটারমিনেন্ট বেরিয়েছে, অ্যাডজয়েন্ট বেরিয়েছে। এবারে আমাদের বার করতে হবে কি, এ ইনভার্স। এগুলো আমরা জানতাম প্রথমে, অ্যাডজয়েন্ট বার করে জানতাম, ডিটারমিনেন্ট বার করে জানতাম, সবই জেনে এসেছি। এবারে এ ইনভার্স আমাদের আইডিয়া থাকে না। ইনভার্স আমরা কী করে নির্ণয় করবো, এই ইনভার্স সমান হয়, সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডেট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট অফ এ। তো ডেট অফ এর ভ্যালুটা কত আছে 8, তাহলে 1/8 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ কত বেরিয়েছে আমাদের ম্যাট্রিক্সটা আমাদের বেরিয়েছে -20 17
-11 8 -4 -3 -4 -3 -11 4 আর 1 এটা বেরিয়েছে। এইটা হচ্ছে আমাদের এ ইনভার্স। এ ইনভার্স নির্ণয় হয়ে গেল, আর কিছু কাজ নেই এখানে। এবারে সমাধানটা যখন আমরা করব তার আরেকটি এক্সট্রা কাজ আমাদের হয়ে যায়, সেই কাজটা আমি বলে দিচ্ছি। ইনভার্স নির্ণয় অবধি অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট বার করতে পারলে ইনভার্স নির্ণয় হয়ে গেল। এবারে সমাধান বার করতে হয়, সমাধান বার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি। সমাধান বার করার প্রসেসে আমি আসছি, এটা লিখে নিবে। সমাধান বার করার প্রসেসে আমি আসছি। সমাধান বার করতে গেলে আবার সে প্রথমে যে আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম, যে এ এক্স সমান হচ্ছে বি, এটা লিখেছিলাম। আমরা কি করব, এ ইনভার্স দ্বারা উভয় পক্ষে গুণ করে দেবো। এটা হচ্ছে আই এক্স সমান হচ্ছে এ ইনভার্স অফ বি। আই বলতে কি আইডেন্টিটি এলিমেন্ট, মানে ওয়ান, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা ওয়ান এলিমেন্ট হয়। তাহলে এক্স সমান কত হবে, এ ইনভার্স হচ্ছে বি, এক্স সমান এ ইনভার্স বি। আচ্ছা, তাহলে এ ইনভার্স কত বেরিয়েছে আমাদের, এ ইনভার্সের ভ্যালু বেরিয়েছে আমাদের 1/8 ম্যাট্রিক্স মাইনাস অফ 20 17 মাইনাস 11 8 মাইনাস 4 4 4 মাইনাস 3 আর 1 ইন্টু বি ম্যাট্রিক্স আমাদের প্রথম থেকে কত ছিল, প্রথমে আমরা বি ম্যাট্রিক্স লিখেছিলাম, খাতায় দেখবে বি ম্যাট্রিক্স লেখা ছিল 3 10 3 10 and 1। তো এটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে 1/8টা যেহেতু বাইরে আছে, একে বেকার আর গুণ করে ভিতরে ঢুকাবো নি, যা আছে তাই থাক। এটাকে আমরা গুণ করবো কি হবে, এই দেখো এটা এখানে বাকি কলামগুলোতে নেই, বাকি কলাম তো নেই, একটাই কলাম, এতে কোনো অসুবিধা নেই, একটা কলামে গুণ হবে। এই ফার্স্ট রোয়ের সঙ্গে কলামটা, আবার এই ফার্স্ট রোয়ের সঙ্গে কলামটা, এই রোয়ের সঙ্গে এই কলামটা। তাহলে এটা কত হচ্ছে, -20 × 3 মানে কত, -20 × 3 মানে কত, -60 হচ্ছে। -20 × 3 মানে -17 × 10 মানে কত হবে, +170 -11। আবার 8-এর সঙ্গে এটা পুরোটা করলে কত হচ্ছে, 8-এর সঙ্গে পুরোটা করলে 3 × 24 -40 +4। 4-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, 8-এর সঙ্গে 3 -4-এর সঙ্গে 10 আর 4-এর সঙ্গে 1, যেভাবে আমরা গুণ করে শিখেছি। 4 3 কত হচ্ছে 12 -30 আর 1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে দিই, কী আসছে আমাদের, এটা ক্যালকুলেশন করে দিলে আসছে আমাদের 1/8 ইন্টু, যোগ বিয়োগ করে দিলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে এটা যে 24 8 আর 8। তাহলে আমরা রেজাল্ট যেটা পাচ্ছি এক্স সমান পাচ্ছি কি 1/8 24 8 8, এটা আমরা পাচ্ছি। তো আমি এর উপরটা মুছছি, লিখে নিতে হবে এটা। তাহলে আমরা এক্স সমান যেটা পাচ্ছি 1/8টাকে যদি গুণ করে ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাই, তাহলে কত আসবে, 24/8 আসবে। 24 × 1/8 মানে কত, 24/8, তার মানে কত, 3 × 24, 8 × 1/8 মানে কত, 1 আর 1। তাহলে এক্স সমান পাচ্ছি কত, 3 1 1। আচ্ছা, এক্সের ভ্যালুটা আমরা কত লিখেছিলাম, এক্সের ভ্যালু আমরা লিখেছিলাম XYZ, এক্স সমান লিখেছিলাম, ধরেছিলাম কত, XYZ, এটা ধরেছিলাম সমান কত, 3 1 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সের সঙ্গে সঙ্গে কে সমান আছে, 3। তাহলে এক্স সমান হচ্ছে 3, ওয়াই সমান 1 আর জেড সমান হচ্ছে 1। অঙ্ক কমপ্লিট। এইভাবে সমাধান করতে হয়।